জয় রাধে। আজকের পাঠ মহাপ্রভুর গুন্ডিচা মন্দির মার্জন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলাখণ্ড, শ্লোক 107। শত শত জন জল ভরে সরোবরে, ঘাটের স্থান নাহি কেহ কূপে জল ভরে। পূর্ণ কুম্ভ লইয়া সে শত ভক্তগণ, শূন্য ঘট লইয়া যাই আর শতজন। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতীপুরী, ইহা বিনু আর সব আনে জল ভরি। ঘটে ঘটে ঢেকি কত ঘট ভাঙি গেল, শত শত ঘট লোক তাহা লইয়া এলো। জল ভরে ঘর ধই করে হরিধ্বনি, কৃষ্ণ হরিধ্বনি বিনার নাহি শুনি। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটেরও প্রার্থন, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ। যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সব কামে। প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, একলে প্রেমাবেশে করে শত জনের কাম। শত শত মানুষ সরোবরে জল ভরেছিলেন, তাই ঘাটে স্থান না হওয়ায় কেউ কেউ কূপে জল ভরছিলেন। 100 জন ভক্ত জলপূর্ণ ঘট নিয়ে আসছিলেন, আর 100 জন শূন্য ঘট পূর্ণ করতে নিয়ে যাচ্ছিলেন। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, স্বরূপ দামোদর, ব্রহ্মানন্দ ভারতী এবং পরমানন্দ পুরী ছাড়া সকলেই জল ভরে আনছিলেন। ঘটে ঘটে ঠোকা লেগে অনেক ঘট ভেঙে গেল। তখন লোকেরা শত শত ঘট নিয়ে এলেন। কেউ জল ভরছিলেন, কেউ ঘট ধুচ্ছিলেন, কিন্তু সকলেই হরিধ্বনি করছিলেন। সেখানে কৃষ্ণ হরিধ্বনি ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। কৃষ্ণ কৃষ্ণ বলে ভক্তরা ঘট প্রার্থনা করছিলেন, এবং কৃষ্ণ কৃষ্ণ বলে অন্য ভক্তরা ঘট সমর্পণ করছিলেন। যিনি যা কিছু বলছিলেন তাই তিনি কৃষ্ণ নামের মাধ্যমে বলছিলেন। এভাবে সমস্ত ব্যাপারে কৃষ্ণ নাম সংকিত হলো। ভগবত প্রেমে আবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নাম উচ্চারণ করছিলেন, এবং প্রেমাবেশে তিনি একাই 100 জনের কাজ করছিলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।